তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক কি? কিওয়ার্ড রিসার্চ। আজকে একটা কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে, কালকে একটা ক্লাস হবে। কিওয়ার্ড রিসার্চের ক্লাস ২ দিনে ২ টা ক্লাস শেষ। ঠিক আছে? তো আজকে হচ্ছে আপনাদেরকে বেসিক ধারণা দিব কিওয়ার্ড রিসার্চের। কিওয়ার্ড রিসার্চ নিয়ে যাবতীয় যত আলোচনা আছে আজকে শেষ হবে। কালকে সরাসরি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের যে মেইন ইয়াটা আছে, মেইন টপিক আছে সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে? আচ্ছা, তাহলে আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস শুরু। এখন কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ডটা কি মূলত? কিওয়ার্ডটা কি জানি? কারো কোনো ধারণা আছে কিওয়ার্ডটা কি জিনিস? হ্যাঁ, বলেন। এটা কি যেটা লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করা হয়। হ্যাঁ, অনেকটাই কাছাকাছি কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। আরো সুন্দর করে কেউ বলতে পারবেন? আচ্ছা, ট্যাগ গুলাই কিওয়ার্ড, তাই তো? বিষয়টা এরকমও না। আমরা অনলাইনে অনেক ট্যাগই ব্যবহার করি। কিন্তু কিওয়ার্ড বলতে গেলে আমি আপনাদেরকে একটু বলে দেই। তারপরে আবার আপনারা চেষ্টা করবেন বলার জন্য, হ্যাঁ? তো আমরা সার্চ ইঞ্জিনে অর্থপূর্ণ যে শব্দ বা হচ্ছে শব্দগুচ্ছ লিখে সার্চ করি তাকে কিওয়ার্ড বলে। অর্থপূর্ণ হইতে হবে। এখন ধরেন আপনি যেটা বলছেন সেটা কেন হবে না? ধরেন আ সার্চ ইঞ্জিনে আমি এটা লিখেও সার্চ করতে পারি। তাই বলে এটা কিন্তু আমার কিওয়ার্ড হয়ে যাবে না। ঠিক আছে? তো আমরা তাহলে কি বলতে পারি? সার্চ ইঞ্জিনে অর্থপূর্ণ যে শব্দ বা শব্দগুচ্ছ লিখে আমরা সার্চ করি, কোন বিষয়ে সার্চ করি, সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। ঠিক আছে? নোট করে নিবেন। এগুলা কিন্তু আবার পরবর্তীতে কাজে লাগবে। আর প্রত্যেকটা বিষয়ে এই যে নোট করার কথা যেন বলতে না হয়। আপনারা শুনলে তো বুঝতে পারেন যে কোন বিষয়টা নোট করা উচিত। সে বিষয়গুলো নোট করে রাখবেন। ওকে? তো কিওয়ার্ড আমাদের কি কাজে লাগে বা আমরা কিওয়ার্ডটা কেন রিসার্চ করব? কিওয়ার্ডটা কেন এত গুরুত্বপূর্ণ? এই বিষয়টা জানতে হবে না? কিওয়ার্ডটা মূলত আমাদের বিজনেসের একটা চাবি। হ্যাঁ? কিওয়ার্ডটা হচ্ছে আমাদের বিজনেসের একটা চাবি। যেই চাবি যদি ঠিক থাকে, আমাদের চাবি যদি ঠিক থাকে তাহলে আমরা বিজনেসে সাকসেস হওয়াটা খুবই সহজ। আর যদি আমাদের চাবি যদি ঠিক না থাকে তাহলে মোচড়াইতে চাবি ভেঙে যাইতে পারে কিন্তু সাকসেস হওয়া যাবে না। ঠিক আছে? কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস। আমার আ আমি যেই বিষয়ে মার্কেটিং করতে যাচ্ছি বা যে বিষয়ে কনটেন্ট লিখতে যাচ্ছি, আমি যদি সঠিক কিওয়ার্ডটা খুঁজে বের করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমি উল্টাপাল্টা কিওয়ার্ড দিয়ে যদি কনটেন্টটা রাইট করি, কনটেন্টটা লিখি বা হচ্ছে আমি যদি সেই আমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা নিয়ে যদি আমি মার্কেটিং করতে নামি, তাহলে আমি সাকসেস হইতে পারবো না। আমার ফেইলিউর হইতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এই কিওয়ার্ডটা আমরা আগেই জানছি কি যে আমরা কোনো একটা কিছু খোঁজার জন্য যেই অর্থপূর্ণ শব্দ লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। তাহলে মানুষ এই কিওয়ার্ডটা কখন লেখে? তার যখন এক্সাক্টলি একটা জিনিস প্রয়োজন হয়, সে প্রয়োজন অনুযায়ী সে একটা শব্দ লিখে সার্চ করে। এখন এই যে ইউজাররা কোন বিষয়টা বা কোন জিনিসটা খোঁজার জন্য কি লিখে সার্চ করে, এই জিনিসটা আমার জানা খুব জরুরি। এই জিনিসটা যদি আমি বুঝতে না পারি, মানুষের মনের ভাব যদি আমি বুঝতে না পারি, তাহলে আমি হচ্ছে তাদের কাছে আমার এই প্রোডাক্টটা পৌঁছাইতে পারবো না বা আমার যে আর্টিকেলটা আছে, আমি যে আর্টিকেলটা লিখবো, সেই আর্টিকেলটা আমি তাদের কাছে পৌঁছাইতে পারবো না। আর লাইক আমি ধরেন একটা গ্রাইন্ডার বিক্রি করি। তো হচ্ছে আমি গ্রাইন্ডার নিয়ে লেখালেখি করলাম, খুব লেখালেখি করলাম, খুব করলাম। কিন্তু দিন শেষে কি হইলো? আমি জাস্ট যদি গ্রাইন্ডার লিখি যে আ বেস্ট গ্রাইন্ডার, বেস্ট গ্রাইন্ডার লিখি তাহলে কি হবে? বেস্ট গ্রাইন্ডার যদি লিখি বা হচ্ছে টপ 5 গ্রাইন্ডার যদি লিখি, এই কিওয়ার্ডটা আর হচ্ছে আপনার আ টপ 5 গ্রাইন্ডার ইন ঢাকা। এই যে ২ টা কিওয়ার্ড লিখলাম, হ্যাঁ? ২ টা কিওয়ার্ডের মধ্যে এখন আমাকে বুঝতে হবে যে আমার যে প্রোডাক্টটা, আমার প্রোডাক্টটা নিয়ে আমি কোথায় বিজনেস করব? আর হচ্ছে আমি যে কিওয়ার্ডটা খুঁজে বের করতেছি, সেই কিওয়ার্ডটা কোথাকার জন্য খুঁজে বের করতেছি। যখন হচ্ছে আমি টপ 5 গ্রাইন্ডার লিখলাম, তখন হবে কি? এই কিওয়ার্ডটা হয়ে যাবে গ্লোবাল কিওয়ার্ড, ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। ঠিক আছে? এইখানে কোনো লোকালিটি উল্লেখ করা নাই। ঠিক আছে? এটা হয়ে যাবে কি? গ্লোবাল একটা কিওয়ার্ড। মানে
টপ 5 গ্রাইন্ডার এটা লিখে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ সার্চ করতে পারে। কিন্তু যখন টপ 5 গ্রাইন্ডার ইন ঢাকা যখন এই শব্দটা আসবে, তখন খুব সহজে বোঝা যাচ্ছে যে এই শব্দটা লিখে শুধু আমার ঢাকা না ঢাকার আশেপাশে যারা থাকে তারাই এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে। এখন আমার কথা হচ্ছে যে আমি এই ২ টা কিওয়ার্ড আমি কখন কোথায় কোন কিওয়ার্ডটা ব্যবহার করব? এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ধরেন আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য টপ 5 গ্রাইন্ডার এই কিওয়ার্ডটা বেস্ট। এই কিওয়ার্ডটা কিন্তু আমার অ্যাফিলিয়েট এর জন্য সুইটেবল না। সরি মানে লোকাল এর জন্য আমার সুইটেবল না। হ্যাঁ? এই কিওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট এর জন্য বেস্ট মানে গ্লোবাল এর জন্য বেস্ট। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা গ্লোবাল মার্কেটিং করে। ঠিক আছে? বা হচ্ছে ড্রপ শিপিং ও হোক বা হচ্ছে সিপিএ মার্কেটিং হোক। সিপিএ টা একটু আলাদা, সিপিএ না বলি। ড্রপ শিপিং বা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এই ২ টা মার্কেটিং এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড গুলো বা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড গুলো বেশি কাজে লাগে। আর যেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড সেটা হচ্ছে আমার লোকাল বিজনেস এর জন্য বেশি কাজে লাগে। ধরেন আমার ঢাকাতে একটা বিজনেস আছে, ইলেকট্রনিক্স এর বিজনেস আছে। সেইখানে আমি আ ফিজিক্যাল প্রোডাক্ট সেল করি। সেইখানে আমার একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে আমি আমার পণ্যের বিজ্ঞাপন করি বা পণ্যের আর্টিকেল লিখি। সেই ওয়েবসাইটের যে আমি কনটেন্টটা লিখবো, সেই কনটেন্টে আমি এই যে টপ 5 গ্রাইন্ডার ইন ঢাকা এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তখন আবার যদি আমি টপ 5 গ্রাইন্ডার যদি ইউজ করি, এই কিওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে কি হবে? তাহলে ইন্টারন্যাশনাল যত ইউজার আছে সবাই হচ্ছে এই কিওয়ার্ড লিখে সার্চ করবে। সবাই আমার এই ওয়েবসাইটটা যদি খুঁজে পায়, খুঁজে পেয়ে কি করবে? নক দিবে। নক দিলে তাদেরকে রেসপন্স দিতে, দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? আমি কিন্তু তাদের কাছে সেল করতে পারতেছি না। কিন্তু তাদের পিছনে আমার একটা সময় যাচ্ছে বা তাদের পিছনে আমার একটা শ্রম যাচ্ছে। কিন্তু আমি যদি টপ 5 গ্রাইন্ডার ইন ঢাকা দেই, তাহলে ঢাকার আশেপাশের যারা আছে তারাই তো এই লেখাটা লিখে সার্চ করবে। এখন এই লেখাটা লিখে যারা সার্চ করে আমার ওয়েবসাইটটা পাবে, তারা যত বেশি আমার ওয়েবসাইটটা পাবে, আমার তত বেশি লাভ। কারণ তাদেরকে আমি কনভিন্স করে বা হচ্ছে কনভার্ট করে আমার কাস্টমারে পরিণত করতে পারবো। এরকম একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? তাহলে আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আ আপনার দিক দিয়ে লেন্থের দিক দিয়ে কিওয়ার্ড হচ্ছে ৩ প্রকার। মূলত আ কিওয়ার্ড হচ্ছে ৩ প্রকার। কিন্তু এখন মানুষ আবার হচ্ছে আ ২ প্রকার করে নিয়ে আসছে, হ্যাঁ? বা হচ্ছে বিভিন্ন জায়গায় ২ প্রকার বলেই করা হয়, শেখানো হয়। তো আমরা যতটুকু জানি আমরা জেনে আসছি কিওয়ার্ড হচ্ছে আপনার লেন্থের দিক দিয়া ৩ প্রকার। একটা হচ্ছে শর্ট টেইল, একটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে মিড টেইল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। ঠিক আছে? আর বর্তমানে যে স্ট্র্যাটেজি চলে মানে রিসেন্ট যেটা আরকি শুরু হইছে সেটা হচ্ছে আ শর্ট টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। মিড টেইলটা মাঝখানে নাই। ঠিক আছে? আমরা আপাতত শর্ট টেইল, মিড টেইল, লং টেইল এই ৩ টা শিখি। তারপরে ওই ২ টাও আ শেখা যাবে, সমস্যা নাই। শর্ট টেইল কিওয়ার্ড কোনগুলো? শর্ট টেইল কিওয়ার্ড হচ্ছে ১ থেকে ২ ওয়ার্ডের দ্বারা যে কিওয়ার্ড গুলো গঠিত হয় তাকে কি বলে? শর্ট টেইল কিওয়ার্ড বলা হয়। হ্যাঁ? যেমন আমি একটু দেখাই। এইখানে দেখেন আমি ৩ টা উদাহরণ দিয়ে দিছি। হ্যাঁ? বেস্ট জুসার, বেস্ট জুসার, জাস্ট বেস্ট জুসার এটা হচ্ছে আমাদের শর্ট টেইল কিওয়ার্ড। ওকে? বেস্ট জুসারটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। এরপরে হচ্ছে টপ 5 জুসার। এখানে আছে কয়টা? ৩ টা। হ্যাঁ? এখানে আছে ৩ টা ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের মিড টেইল। এবং এইখানে কি আছে? বেস্ট 5 জুসার ইন ঢাকা। এখানে আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এখানে আছে ৫ টা। হ্যাঁ? এটা হচ্ছে লং টেইল। তো আমি এখন এগুলার বলি, সংজ্ঞাগুলো বলি।
আর এক থেকে দুইটা ওয়ার্ড দ্বারা যে কিওয়ার্ড গঠিত হয় সেই কিওয়ার্ড গুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এবং 3 থেকে 4 ওয়ার্ড দ্বারা যে কিওয়ার্ড গঠিত হয় তাকে বলা হয় মিড টেল কিওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পারতেছেন? এরপরে 5 থেকে 6 ওয়ার্ড দ্বারা যে কিওয়ার্ড গুলো গঠিত হয় সেইগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। তাহলে লং টেল কিওয়ার্ড কয়টি ওয়ার্ড দিয়ে হবে? 5 থেকে 6টি। আর মিড টেল কয়টি হবে? 3 থেকে 4। আর শর্ট টেল 1 থেকে 2। ওকে, এখন এইগুলো হচ্ছে কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয় এই জিনিসগুলো একটু আলোচনা করি। এই যে দেখেন বেস্ট জুসারটা নিয়ে যদি কেউ মার্কেটিং করতে চায় তাহলে সে কখনোই মানে সেল আনতে পারবে না, ভালো একটা সেল জেনারেট করতে পারবে না এই কিওয়ার্ড দিয়ে। তবে সে যদি চায় যে তার নতুন একটা ব্র্যান্ড ওপেন হয়েছে, তার নতুন একটা ব্র্যান্ড সে লঞ্চ করছে, সেই ব্র্যান্ডটা সম্পর্কে যদি মানুষকে জানাইতে চায়, অ্যাওয়ারনেস করতে চায়, তাহলে এই শর্ট টেল কিওয়ার্ডটা তার খুব বেশি কাজে লাগবে। কারণ আমার যদি সেল করার চিন্তা ভাবনা না থাকে, যদি জাস্ট আমি মনে করি যে আমি প্রচার করব, তাহলে এই যে শুধু এই ইয়াটা লিখে আপনার এই শুধু বেস্ট জুসার এইটুকু লিখে হচ্ছে আপনার, আমি এখানে যে 3টা কিওয়ার্ড লিখছি এই 3টা কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয় হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে। আমি কিন্তু এখানে পরীক্ষা করে দেখি নাই, কিন্তু আমি জানি যে এই কিওয়ার্ডটা লিখে সবচেয়ে বেশি সার্চ হয় এই 3টা কিওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, এখন এই কিওয়ার্ডটা যদি কেউ ব্যবহার করে, তার এই যে প্রোডাক্টটা মানুষের সামনে যাবে, প্রচুর পরিমাণে মানুষের সামনে যাবে। কিন্তু এই কিওয়ার্ডটা লিখে কারা সার্চ করে? যারা শুধু জানতে চাইবে যে ভালো জুসার কোনগুলা, তারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে। যারা কিনতে চাবে তারা কখনোই এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে না। যারা কিনতে চাবে তারা হচ্ছে হয়তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, অথবা তারা এইখানে এই যে ইন ঢাকার জায়গায় বেস্ট 5 জুসার ইন দা ইন লো বাজেট, বা হচ্ছে ইন এত টাকা, 1000 টাকা বা হচ্ছে 2000 টাকা বা 1500 টাকা, সরাসরি তারা এই জিনিসগুলা উল্লেখ করে তারপরে সার্চ করবে। ঠিক আছে, আর এরপরে হচ্ছে দেখেন এই যে টপ 5 জুসার, হ্যাঁ টপ 5 জুসার, এইটা কারা করবে, এই এই কিওয়ার্ডটা লিখে তারাই সার্চ করে যারা হচ্ছে জুসার কেনার জন্য মোটামুটি মনটা একটু ফিট করে ফেলছে, যে মনটাকে এই জায়গায় নিয়ে আসছে যে সে জুসারটা কিনবে। এখন তার কি দরকার? এখন তার হচ্ছে কয়েকটা জুসার দেখা দরকার, যেখান থেকে সে একটা সিদ্ধান্ত নিতে পারবে যে আমি আসলে এক্স্যাক্টলি কোন জুসারটা কিনবো। ঠিক আছে, সে হচ্ছে তখন কি করবে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, করে সে কয়েকটা আর্টিকেল পড়বে বা কয়েকটা ব্লগ পড়বে, একটা রিভিউ পড়বে। হ্যাঁ, তো কয়েকটা রিভিউ পড়বে, পড়ার পরে সে হচ্ছে সিদ্ধান্ত নিবে যে আমি কোন জুসারটা কিনতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে আরেকটা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা, হ্যাঁ এই কিওয়ার্ডটা মোটামুটি এই টাইপের। হ্যাঁ, তো এইখানে যদি আমি এই জিনিসটা না দিয়া জাস্ট এইটা দিয়ে বুঝাই, ধরেন একটা মডেল নিয়ে আসি, একটা মডেল জাস্ট এটা ধরেন, এটা একটা মডেল, হ্যাঁ এটা একটা জুসারের মডেল। তো এই মডেলটা লিখে যখন কেউ হচ্ছে জুসার লিখে তারপরে ইন ঢাকা লিখবে, তখন কি হবে, তখন এটা বোঝাই যাচ্ছে যে এই মডেলের জুসারটা সে খুঁজতেছে। তার মানে কি এক্স্যাক্টলি সে ঠিকই করে ফেলছে মোটামুটি যে এই জুসারটা সে কিনবে। এখন তাহলে কি সে অলরেডি কাস্টমারে কনভার্ট হয়ে গেছে, সে অলরেডি জুসারে কাস্টমার হয়ে গেছে, তার এই জুসারটা দরকার। এখন আমার দোকানে যদি এই জুসারটা থাকে তাহলে কি হবে, এই জুসারটা থাকলে আমার দোকানে এই যে আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি একটা কন্টেন্ট রাইট করি, সেই কন্টেন্টটা যদি তার সামনে যায় সার্চ করার পরে, সে এই কন্টেন্টটা পড়বে, পড়ার পরে সে অবশ্যই আমার দোকানে আসবে, বা সে যেই দোকানের পোস্ট করছে সেই দোকানে যাবে। এখন দোকানে গিয়ে সে দেখবে যে কোন দোকানে প্রোডাক্টটা ভালো পাচ্ছি এবং দামে একটু কম পাচ্ছি। দামে যদি ব্র্যান্ডের জিনিস কম হয় না, সব জায়গায় সেম প্রাইস হয়, কিন্তু হচ্ছে একটা বিষয় থাকে যে আপনার বিহেভিয়ারের একটা ব্যাপার থাকে। যখন সে ফিজিক্যালি কিনতে যাবে, হ্যাঁ একটা দোকানে যাবে, আপনি হচ্ছে তার সাথে বিহেভ করলেন যে
প্রাইস এটাই, আপনি নিলে না, না নিলে নাই। একটা রুড, এটা কিন্তু হিউজ পরিমাণে একটা রুড আচরণ। আর কেউ যদি সুন্দর করে বুঝাই বলে, "স্যার এটা আসলে কোম্পানি থেকে সেট করে দেওয়া, এখানে আসলে আমাদের কিছু করার নাই। এর পরবর্তীতে যদি কোনো সুযোগ আসে বা অন্য কোনো প্রোডাক্ট যদি নেন, সেখানে যদি কোনো সুযোগ থাকে আমি আপনাকে সেখানে সুযোগ দেব। কিন্তু স্যার এটাতে এই প্রাইসটা দিতে হবে।" সুন্দর করে বুঝাইয়া বলা। তো এইগুলার উপরে অনেক কিছু নির্ভর করে যে আপনার প্রোডাক্টটা সেল হবে কিনা। ঠিক আছে? এখন অনেকেই অনেক জায়গায় গিয়ে দেখবেন যে অনেক দোকানে গিয়ে দেখবেন, আমি নিজেও অনেক সময় এইসব দোকানে গিয়ে হচ্ছে এরকম আচরণের শিকার হই যে এটা কোম্পানি থেকে সেট করে দেওয়া, এখানে নিলে নেন, না নিলে কোনো কিছু বলার নেই, বা হচ্ছে অন্যভাবে অন্যান্য বিষয় নিয়ে তারা হচ্ছে মানে খুব রুড আচরণ করে। যেই আচরণগুলো দেখার পরে ধরেন আমি একেবারে প্রস্তুতি নিয়ে গেছি যে জিনিসটা নিবো। কিন্তু সেইখান থেকেও আমি ফিরে আসি যে না, এই দোকান থেকে জিনিসটা নিবো না। কারণ কি? এই দোকান থেকে যদি আমি জিনিসটা নেই, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি এখানে এসে ভালো সাপোর্ট পাবো না। তারা আমাকে সাপোর্ট দিবে না। আমি সাপোর্ট চাইতে আসলে তারা আমাকে ঘুরাবে। কিন্তু যারা ভালো আচরণ করে তাদের কাছে গিয়ে কিছু কথা বলতে চাইলে বলা যায়, হ্যাঁ? তো এই বিষয়গুলা করে। যাই হোক, ওটা হচ্ছে আমাদের আলাদা টপিক, ওদিকে যাব না। তো ক্রীড়া মানে তো হচ্ছে আ এই লেনদেনের দিক দিয়ে ৩ প্রকার, হ্যাঁ? কিন্তু বর্তমানে যেটা বললাম, বর্তমানে হচ্ছে আমাদের কি আছে? বর্তমানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড ২ প্রকার। একটা হচ্ছে শর্ট টেইল, একটা হচ্ছে লং টেইল। ঠিক আছে? তো আপনারা আপাতত এই ৩ প্রকারই শিখবেন। যদি কখনো কেউ জিজ্ঞেস করে বা যদি কখনো প্রশ্ন করে বা আমি যদি আপনাদেরকে হচ্ছে কোয়েশ্চেনে অন্তত এইটা দেই, এই এই এমসিকিউটা থাকে, আপনারা চোখ বন্ধ করে এই ৩ টাতে দিবেন, টিক চিহ্ন দিবেন। ঠিক আছে? ওকে। আর যদি কোনো ভাইভাতে যদি জিজ্ঞেস করে, তখন তাকে একটু বুঝায় বলার চেষ্টা করবেন যে, "স্যার, কিওয়ার্ড মূলত ৩ প্রকার। কিন্তু বর্তমানে এই ৩ প্রকারটাকে হিসাব করা হয় না। বর্তমানে হচ্ছে এই ৩ প্রকারটাকে ভেঙে ২ প্রকারে নিয়ে আসা হয়েছে, শর্ট টেইল এবং লং টেইল।" ঠিক আছে? এভাবে বুঝাই বলবেন, এনাফ। আর কোন কিছু লাগবে না। তো আমরা হচ্ছে কিয়ার কত প্রকার এবং হচ্ছে কোন কিওয়ার্ডটা কোথায় কাজে লাগে সেই জিনিসটা জানলাম, হ্যাঁ? এখন আমরা জানবো কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু ফ্রি টুলস এর নাম, হ্যাঁ? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রি কিছু টুলস এর নাম দেখেন এখানে আমি লিখে দিছি। এই টুলস এর নামগুলো লিখে ফেলেন। ১ম টা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে Google এর, হ্যাঁ? Google কিওয়ার্ড প্ল্যানার। এরপরে হচ্ছে Moz, এরপরে হচ্ছে কিওয়ার্ড সার্ভার, এরপরে আছে SEMrush, এরপরে আছে Ahrefs, এরপর আছে Uber Suggest। এইগুলো দিয়ে আমরা মূলত ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। পেইডও আছে, এইগুলা পেইড ভার্সন, কিন্তু ফ্রিতেও আমাদের কিছু আ সুযোগ দেয় বা হচ্ছে আমরা কিছু লিমিট পাই ফ্রিতে। যেই লিমিট দিয়ে আমরা কি করতে পারি? কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। একটা লিমিটেশন এর মধ্যে থেকে আমরা আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে পারি এই টুলস গুলার মধ্যে। তো এইখানে যে টুলস গুলা আছে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব হচ্ছে Google কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ? Google কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে সম্পূর্ণই ফ্রি এবং খুবই শক্তিশালী একটা টুলস। যেহেতু Google এর নিজস্ব একটা টুলস, সেহেতু হচ্ছে এটা শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক। কারণ দিন শেষে যত যাই করি, এই যে এই যে ওয়েবসাইট গুলো আছে বা এই যে টুলস গুলো আছে, এরা সবাই হচ্ছে Google এর সাথেই কাজ করে। Google কে নিয়েই কাজ করে, হ্যাঁ? Google এর কাছ থেকে ডাটা নিয়েই এরা কাজ করে। কিন্তু Google হচ্ছে কারো কাছে ডাটা নেয় না। Google সে নিজের ডাটা দিয়ে কাজ করে। যত ডাটা আছে আমরা তো কি করব? আমরা হচ্ছে SEO করার সময় আমরা র‍্যাংক করব কোথায়? র‍্যাংক করব হচ্ছে Google এ। সেই ক্ষেত্রে আমরা Google এ র‍্যাংক করব, তাহলে অবশ্যই আমাদের Google এর ডাটা দিয়ে র‍্যাংক করতে হবে। আসেন। যেহেতু আমাদের Google এ র‍্যাংক করতে হবে আর যেহেতু Google এর নিজস্ব ডাটা আমরা Google এর কাছে যেহেতু র‍্যাংক করতে যাব, তাহলে আমাদের র‍্যাংক করার জন্য যে ডাটাগুলা প্রয়োজন, সেই ডাটাগুলা তো আমাদেরকে সবচেয়ে বেশি Google ই দিতে পারবে। এর উপরে তো আর কেউ দিতে পারবে না। এটা হচ্ছে জাস্ট কমন সেন্স, হ্যাঁ? এরপরে আছে কি Moz। Moz টা হচ্ছে এক্সটার্নাল একটা টুল। এটা হচ্ছে এই আমাদের মতো যারা হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, এই আমাদের মতো একজন এক্সপার্ট আছে যে কিনা হচ্ছে আপনার এই Moz এর এই টুলটা ক্রিয়েট করছে। জাস্ট কিওয়ার্ড রিসার্চ এবং হচ্ছে
মানে এসইওর জন্য, ঠিক আছে? ওয়েবসাইট এসইওর জন্য বা হচ্ছে আমাদের যে অডিট করলাম, সেই অডিটটাও এইখানে করা যায়, ঠিক আছে? এবং অডিটটা আরো সবচেয়ে বেশি ভালো হয় এই যে Ahrefs এই টুলসটাতে। তো যাই হোক আমরা ওইদিকে যাব না যেহেতু আজকে আমাদের টপিক ওইগুলো না। আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা আলোচনা করব শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তাহলে এই যে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, আমরা যদি এইগুলা ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট জেনারেট করতে হবে, হ্যাঁ? এই অ্যাকাউন্ট গুলা করার পরে তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো কিওয়ার্ড রিসার্চটা কেন করতে হয় সেটা অলরেডি বলছি, আলোচনা করছি যে আমি হচ্ছে যেই পোস্টটা করব সেই পোস্টটাতে হচ্ছে বর্তমানে কোন কিওয়ার্ড দিয়ে সেই টপিকটা হচ্ছে ট্রেন্ডিং এ আছে সেই জিনিসটা আমার খুঁজে বের করা প্রয়োজন। সেটা যদি খুঁজে বের করতে না পারি তাহলে আমি আন্দাজে একটা কিওয়ার্ড দিয়ে কনটেন্ট লিখলে কিন্তু আমার কনটেন্ট নিয়ে আমি শাইন করতে পারবো না বা হচ্ছে সাকসেস হইতে পারবো না। সেইজন্য আমার কি করতে হবে? সঠিক কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। আর এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করে দিবে এই টুলস গুলো। কিন্তু এখানে আমাদের উপস্থিতি থাকতে হবে বা আমাদের চেষ্টা থাকতে হবে। সেটাই আমরা করব।